ড্যাম দিয়ে বেরিয়ে যায়। যখন জলটা বন্যা জল কমে যায় এখন আমরা এমন একটা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি যেটা হাওড়া ব্রিজের ন্যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। আজকের ভিডিওটি আমি আমাদের গ্রামের রাস্তা থেকে শুরু করছি। রাস্তাঘাট দেখে আপনারা বুঝতে পারছেন গ্রামের উন্নয়ন আজ কোন পর্যায়ে। তার মানে এটা নয় সর্বত্র রাস্তাঘাটের হাল এমনই। এই বর্ষা মরশুমে নদীর জল এতটাই বেড়ে গেছে, একসাথে 25টা গেট খুলে দিতে হয়েছে, যার কারণে পুরো এলাকা বন্যা প্লাবিত হয়ে গেছে। তার পাশাপাশি আজ আমি আপনাদের দেখাবো আমাদের হাওড়া ব্রিজের ন্যায় আরও একটি ঝুলন্ত ব্রিজ। আর আপনাদের ধন্যবাদ জানাই আমার প্রিভিয়াস ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তবে খারাপও লাগছে এত মানুষ ভিডিওটি দেখেছেন অথচ 7টি মাত্র লাইক। যেসব ভিডিওগুলো খারাপ হয় সেসব ভিডিওতে আপনারা পরামর্শ দেন, এমন ভিডিও কেন করছিস, এরকম ভিডিওটা করা উচিত নয়, মানে লাইক কমেন্টে ভর্তি। কিন্তু আমরা নতুন বলে আমাদের কেউ সাপোর্ট করে না। আমার তরফ থেকে আমি চেষ্টা করে যাব, বাকিটা আপনাদের হাতে। তো আমরা উড়িষ্যার সে প্রথম যে ড্যাম এখানে এসে পৌঁছালাম। আর এখানে এসে স্রোত দেখে তো আমি চমকে গেছি। প্রথম আমি আপনাদের গেট খোলার ফলে যে স্রোতটা, যে গতিবেগটা তৈরি হয়েছে সেটা আমি আপনাদের জাস্ট এক ঝলক দেখাই। এখন আমি একজনের সঙ্গে কথা বলবো, তারপর আমরা গ্রামের ভেতরে যাব এবং দেখব ওখানকার পরিস্থিতি কেমন। তো তার আগে একটা ছবি দেখায়। এখানকার গেট খুলে দেওয়ার ফলে যে স্রোতটা আমরা লক্ষ্য করছি, নমস্কার। নমস্কার। আপনি কেমন আছেন? বহুত অসুবিধার পড়ছে দাদা। বাংলা বুঝতে পারেন তো? হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারেন, বলতে পারেন না? চলিবে চলিবে। আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি ওটা পুরোপুরিভাবে উড়িষ্যা না হলেও ওখানকার ওনারা কিন্তু সবাই উড়িয়া ভাষায় কথা বলেন। তো সবাই, আর ওনারা বাংলা ভাষা বুঝতে পারেন কিন্তু সেই মতো বলতে পারেন না। আপনি কি বাংলা বলতে পারেন? বলতে পারেন থোড়া থোড়া। আচ্ছা, বলছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রসলপুর, হুড়াপাড়া রসলপুর। হুড়াপাল রসলপুর। আচ্ছা, এই যে ড্যাম, একে কি বলে, এই নাম কি? এর নাম কি? ড্যাম হচ্ছে গুচ্ছুদা ড্যামটা। গুচ্ছুদা ড্যাম। আচ্ছা, এখানে কোন কোন নদী এসে মিশেছে? এবার গোটিয়ে মাত্র নদী এটা মিশছে, সুবর্ণরেখা, গুচ্ছুদা, আর কিছু নাই। আচ্ছা, কিছু না। আচ্ছা, এখান থেকে আমাদের বঙ্গোপসাগর দীঘা ওটা কতটা দূরত্ব? 25-30 কিলোমিটার হলে। 25-30 কিলোমিটার, তাই তো? এটা কত নম্বর বন্যা এলো? 5 নম্বর। 5 নম্বর। আগেরগুলোর থেকে কি এবারই বেশি নাকি কম? এটা বেশি হবে। 1 নম্বর ইয়ে ভুল করছি, এটা জল বন্যাতে ছাড়ি দেই, এবে সেই বন্যা হি চালছে। 5 নম্বর। 5 নম্বর মানে কি আগেরগুলোর থেকে কি বেশি না কম? এটা অধিকা হবে। অধিকা মানে তার থেকে আরো বেশি হবে? তার বেশি হবে। ডবল নাকি তার থেকে একটু বেশি? বেশি হবে। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা যেটা অনুভব করতে পারছি যে আগেরগুলোর থেকে বেশি হবে, কারণ যেখানে যেভাবে জলের জোয়ার রয়েছে, তো সত্যি দেখে তো ভয় লাগছে। আমাদের ওখানে চাষবাস, মানে পানের বরজ, খড়ি বরজ সব ডুবে যাবে, যতটুকু আমি চিন্তা ভাবনা করতে পারছি। আচ্ছা, এখানে কটা গেট রয়েছে? 10টা গেট। আর ওদিকে কোনো কি রয়েছে নাকি শুধু এখানে? না, সেখানে 15টা আছে। সেখানে 15টা। এখান থেকে কত দূরত্বে? 1 কিলোমিটার ভিতরে। 1 কিলোমিটার মধ্যে সেখানেও কিন্তু 15টা গেট রয়েছে। সেখানেও গেট খুলে দেওয়া হয়েছে? সে গেটও খুলে দেওয়া হয়েছে, এই গেটও খুলে দেওয়া হয়েছে। এর মানে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আচ্ছা, এখানে কি এই যে পুরো এলাকা ডুবে গেলে ত্রাণ কি কিছু সরকার থেকে পাওয়া যায়নি? ডঙ্গাই তো পাওয়া যায়। হ্যাঁ, ডঙ্গাই পাওয়া যায়নি। বুঝলাম না কথাটা। ডঙ্গা মানে নৌকাই পাওয়া যায়। ডঙ্গা বুঝিপারছেন, যেগুলো যে মাছ ধরিবা। আচ্ছা আচ্ছা। সেগুড়া ভিতরে সরকার তরফରୁ মিলে, লোকের অসুবিধা সেগুড়াই মিলে, সেগুলো। আচ্ছা আচ্ছা। মানুষটির সঙ্গে কথা বলে যখন আমি এই জায়গাটা এলাম
প্রথম দেখে তো আমি ভয়ভীত হয়ে গেছি, কিন্তু বাচ্চারা আনন্দে, তাদের কোনো ভয় নেই, তারা আনন্দে জলের সঙ্গে খেলা করছে। তখন আমি বুঝতে পারলাম যে এই জায়গায় প্রায় বন্যা আসে, সেই কারণে এদের মনে কোনো ভয় নেই, ওরা খেলা করছে। কিন্তু আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটা ভয়ে একটা পা ফেলছি, যথেষ্ট স্রোত রয়েছে। এটাই হচ্ছে বন্যার জল, সুবর্ণরেখা নদীর জল। উপরে যখন ছিলাম তখন বুঝতে পারছিলাম না যে জলের স্রোতটা কতখানি, আর এখানে আসা মাত্র আমি বুঝলাম সত্যি যথেষ্ট স্রোত রয়েছে। আমি যদি আর একটু ওদিকে যাই আমাকে ট্রেনে নিয়ে চলে যাবে, আমাকে বাড়ি পৌঁছে দিবে, আমাকে আর বাইকে করে যেতে হবে না। আমার তো ভয় লাগছে, কিন্তু বাকি বাচ্চাদের, এখানকার বাচ্চাদের কোনো ভয়ই নেই। তারা অ্যাকচুয়ালি, কারণ এটা হচ্ছে বন্যা এলাকা, তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আশা করি এটা পুরোটাই গ্রাম। ভাই গ্রাম তো এটা, গ্রামের নাম কি? গ্রামের না রসলপুর গ্রাম। আচ্ছা, এটা টোটালি রসলপুর গ্রাম। ওদিকে ড্যাম তো খোলা রয়েছে, তার পাশাপাশি রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, যে সবাই সাইকেল করে, মানে সাইকেল কাঁধে নিয়ে পারাপার হচ্ছে, আর কিছু বাচ্চা তো সেখানে বেশ মজা নিচ্ছে। আমরা তো সাধারণ ব্লগার, আমাদের পাশাপাশি উড়িষ্যা থেকে নিউজ চ্যানেলও এই খবরগুলোকে কভার করছিলেন, তো দেখে ভালো লাগলো। আর ওনারা কিভাবে নিউজ করেন, তো ওটাও কিন্তু আমরা কিছুটা হলেও শিখলাম। আচ্ছা দাদা, 2007-08 যে বন্যা হয়েছিল, সে বন্যার কথা কি আপনার মনে আছে? শুনো, 2007-08 না, ওটা হয়েছিল 10-এ। আচ্ছা, 2010-এ হয়েছিল। একদম এই যে আমাদের যে বুয়া বোনটা আছে না, ওটা বুঝতে 4 কড়া বাকি ছিল। ওই বন্যা যদি হবে তাহলে আমাদের ঘর ফর সব বুড়ে যাবে। সে বন্যা হওয়ার চান্স নেই, তাই তো? ওটা বলছে, নিজে বলছে সব থেকে বড় হতে পারে। হ্যাঁ, কিন্তু এর আগে যে 4বার বন্যা এসেছিল, হ্যাঁ, তার তুলনায় বেশি না কম? এটা বর্তমান আজকে যা দেখা যাচ্ছে, আজকে ক ঘন্টার এই রাস্তাগুলো পুড়ে গেছে, পুরো সম্পূর্ণ রাস্তা পুড়ে গেছে। আগে যেগুলো বন্যা হচ্ছিল একটু একটু থাকে পুড়েছিল, এটা পুরো বড় হচ্ছে, মনে হচ্ছে এটা পুড়ে যাবে অনেকটা। আচ্ছা, আজকে সকালবেলা কি জল স্রোত ছিল? শুকনো ছিল। কটার সময়? সকালে শুনো, এখানে জলটা উঠছে 9টার দিকে, জলটা উঠছে। হ্যাঁ, তোমাদের 9টার সময় 1 ঘন্টার ভিতর পুরো রাস্তা পুড়ে গেল। আচ্ছা, আজকে হচ্ছে 27শে জুলাই 2025, আজকের ডেটেই আমরা ভিডিওটা করছি। তো আজকে সকাল 9টার দিকে কোনো কিছু ছিল না, তো 9টার পর থেকে ক্রমশ জলের মানে স্রোত বেড়েই চলেছে। হ্যাঁ, স্রোত বেড়ে চলেছে, আর একটু পরে আরও স্রোত বাড়বে, স্রোত বাড়বে। কেননা 10টার দিকে জল ঢুকাচ্ছিল, বন্যার জলটা, এখন বলছে যে আরও জল বাড়বে। আপনারা যেহেতু এখানে সবসময় থাকেন, তো আপনারা জানেন যে জলের স্রোত বাড়তে পারে কি পারে না, তো আপনাদের মনে হয় জলের স্রোত আরও বাড়বে। হ্যাঁ, আরও জল বাড়বে। আচ্ছা, এখানে এই এলাকাটা কত দূর, কত বেশি? স্কুল পর্যন্ত। এখানে কত কিলোমিটার? হাফ ডাউনটা হবে 3.5 কিলোমিটার। হাফ ডাউন পুরো এলাকা কি ডুবে গেছে? পুরো ডুবে গেছে। ঘর বাড়িতে জল ঢুকে গেছে? ঘর বাড়ি, তোমাদের এই যে আমাদের গুহা, ডুবে গেছে। আর যারা উঁচু স্থানতে আছে, বাচ্চা ঘর আছে, তারা বাচ্চা ঘর চলে গেছে তাদের। আচ্ছা, মানে চলে গেছে, অনেকে চলে গেছে, অনেকে আছে। আচ্ছা, এই যে এই নদীটা শুধু কি সুবর্ণরেখা নদী নাকি অন্য কোনো নদী মিশেছে? এটা হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী। এখান থেকে আমাদের বঙ্গোপসাগর কোনো মিল নেই, তাই তো? আমাদের দীঘা কত কিলোমিটার এখান থেকে? আমাদেরকে বাইকে আমি যাই 1.5 ঘন্টা লেগে যায়। 1-1.5 ঘন্টায় লেগে যায়, তাই তো? আচ্ছা, বন্যার জল সাধারণত আমাদের এই লালচে টাইপের হয় নাকি ঘোলাটে টাইপেরও হয়? এই ঘোলা টাইপের, তাই তো? আচ্ছা, আমার আর পুরো জলটা কমে যাবে, পুরো সপা জল হয়ে যায়। আমার আর একটা কথা জানার আছে, যেহেতু জল ওদিকে যাচ্ছে মানে ওদিকে ঢালু, হ্যাঁ ঢালু, তাই তো? এবার যখন জোয়ারের সময় জল ওদিকে যাচ্ছে, ভাটার সময় কি জল আবার রিটার্ন হয়? রিটার্ন হবে না, এখন জল তো বাড়ছে না, রিটার্ন হবে না, ওই জলটা পেলে নিয়ে যাবে। আচ্ছা, যখন ভাটা হয় তখন কি হয়? জলটা কি ড্যাম দিয়ে বেরিয়ে যায়? যখন জলটা বন্যা জল কমে যায়, ওই দেখো এখানে দেখো, ক্যামেরা নিয়ে দেখো, সাইকেল সমেত ডুবে নিয়ে চলে গেল, তাকে নিয়ে চলে গেল, সাইকেল নিয়ে গেল। ওখানে কি গভীর আছে? ওটা পুকুর আছে। হ্যাঁ, মোবাইল টোবাইল নেই তো? মোবাইল যদি থাকে ও চলে গেল, সাইকেল বি গেল, মোবাইল বি গেল। তাহলে আমাদের আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, যা পরিস্থিতি খুবই কঠিন। আচ্ছা, ভাটার সময় কি জল আবার ফিরে চলে যায় ড্যাম দিয়ে? ফিরবে না, যখন বন্যা জল কমবে তখন স্লো শান্ত হয়ে যাবে, তখন কমবে, এই পাশে দিয়ে স্লো হবে। আচ্ছা, তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, জলের স্রোত যেভাবে
বাড়তে চলেছে। আমরা মনে আর এখানে বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে সুবিধাজনক হবে না। তো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা উড়িষ্যার আরও একটা ড্যামে রয়েছি। এখানে রয়েছে 15টা গেট। 15টা গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর 15টা গেটের জল যখন একসাথে যায় না, তখন যে ভয়াবহ দৃশ্যটা আমি চোখের সামনে দেখছি না, আপনারা খালি চোখে দেখলে আপনারাও চমকে যাবেন যে এত পরিমাণ জল, এত পরিমাণ স্রোত আমাদের দিকে ধেয়ে যাচ্ছে। আমার মনে হয় 1-2 দিনে আমাদের পুরো এলাকাটাই ডুবে যাবে এবং আমাদের চাষাবাদ, আমরা যে খড়ি কিংবা পানের বরজ, সেগুলো সমস্ত ডুবে যাবে। আমরা যে এত আশা করেছিলাম, চাষিরা যে এত আশা করে চাষ করেছেন, ওগুলো সমস্ত ডুবে যাবে, সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কিছু করার নাই, প্রকৃতির কাছে আমরা প্রকৃতিকে নিজেরাই নষ্ট করছি আর প্রকৃতিকে আমরাই দোষ দিই। এটা তো করা যায় না। তো এই বন্যায় দেখছি একজন মাছ ধরার জন্য প্রিপারেশান করছেন। মাছ ধরেছেন আপনি? একটাও পড়েনি, কিছু নাই। তো এই ড্যামের স্রোতটা তো আমি ওদিকে দেখালাম, একটু ওদিকে দেখানোর চেষ্টা করি। এ তো ভয় লাগছে তাকাতে। আমার ক্যামেরা সাবধান, আমার ক্যামেরা সাবধান। কেন আমার ক্যামেরাটা দিবে তুমি? ক্যামেরা সাবধান মনোজ। 2025 সালে দাঁড়িয়ে যে আমি দৃশ্য দেখছি, যদি আমি 2007-08-এ যে সবচেয়ে বড় বন্যা হয়েছিল তখন আসতাম, তখন এখানকার পরিস্থিতিটা কি হতো, আমি তো সেটা ভেবেই কেমন গায়ে শিহরণ জাগছে যে কত পরিমাণ স্রোত, কত পরিমাণ জলরাশি একত্রে পুরো এলাকাটাকে ডুবিয়ে তছনছ করে দিয়েছিল। আর সেই ছবি আমি এখন 2025-এ কিছুই নেই, আর সেইটা দেখে আমি ভয় পাচ্ছি। আর তখন যদি আসতাম, আমি আসতেই পারতাম না, কারণ আমার মনে আছে সেই সময় আমি ঘর বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কারণ আমি তখন ছোট ছিলাম। আমাদের রাস্তাঘাট ডুবে গেছিলো, গরু ছাগল টিভি খাট সব কিছু নিয়ে। এমনকি আমার মনে আছে ঘরের সামনে উঠোনে জাল ফেলে আমি মাছ অবধি ধরেছি। সে আমি কোনোদিন ভোলার নয়। যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম, সেটা আমি কোনোদিনও ভুলব না। এখন আমরা দেখতে চলেছি সুবর্ণরেখা নদী। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুবর্ণরেখা নদী, যে নদী বর্তমানে স্রোতের কারণে, বন্যার কারণে, জলজোয়ারের কারণে ডুবে গেছে। আর একাধারে রয়েছে চাষযোগ্য জমি। যদি কোনো কারণে এ বাঁধ ডুবে যায়, তাহলে সমস্ত কৃষকের মাথায় হাত চলে আসবে, সমস্ত ক্ষেত, সমস্ত চাষ ডুবে যাবে। এখন আমি আপনাদের নিয়ে যাব, যেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম, হাওড়া ব্রিজের ন্যায় ঝুলন্ত একটা ব্রিজ। সত্যি দেখে আপনারা চমকে যাবেন যে প্রত্যন্ত গ্রামের মধ্যেও ওই ধরনের একটা ব্রিজ রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া ব্রিজের ন্যায় একটি ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজটা কোথায়? উড়িষ্যা রাজ্য, ভুগরাই থানা, বালেশ্বর জেলার মধ্যে। কি তাই তো? বালেশ্বর জেলার মধ্যে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, থানা ছকেরই পাশে, একদম ঠিক বললাম। এমনকি আমাদের তাপসের শ্বশুর বাড়ির কাছে, এটা বাটগ্রাম, তাই তো? তো অলরেডি আমি আমাদের মানে জয়া ব্লগসে ব্লগটা আপলোড করেছি, গিয়ে তোমরা দেখো, সত্যি ভালো লাগবে। যে তোমরাও জানবে যে প্রত্যন্ত গ্রামের মধ্যে হাওড়ার পরবর্তী কোনো ঝুলন্ত ব্রিজ রয়েছে, ঠিক আছে? এবং অলরেডি এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল। ফাইনালি আমরা ব্রিজের ঠিক নিচে চলে এসেছি, যেখানে আমরা কোনো পিলার কিংবা খুঁটি দেখতে পাচ্ছি না। পিলার খুঁটি তো রয়েছে, সেটা একেবারে অনেকটা দূরত্বে, অর্থাৎ ওখানে একটা আর ওখানে একটা, তার মাঝখানে কোনোভাবে কোনো কিছু নেই। সম্পূর্ণরূপে ব্রিজটা কিন্তু ঝুলন্ত অবস্থা রয়েছে। সত্যি আমি তো একমাত্র দেখেছি আমাদের হাওড়া ব্রিজ, যেটা অনেকটাই লম্বা, মানে অনেকটাই বড়। এটা এতটা বড় না হলেও ঝুলন্ত ব্রিজ আমরা বলতেই পারি। কি আমি কি কিছু ভুল বলছি নাকি? অবশ্যই সেটা তোমরা মতামতটা দেবে কমেন্টে, ঠিক আছে? তো ভীষণ ভালো লাগলো ফার্স্ট টাইম এখানে এলাম। যখন আমার ড্রোনটা আসবে না, আমি যখন ড্রোনটা কিনবো, তখন ফার্স্ট ভিডিও কিন্তু বানাতে আমি এখানেই আসবো, ঠিক আছে? ফার্স্ট ড্রোন ভিউটা কিন্তু আমি ঠিক এই ব্রিজের কাছে এসে একটা ওভারঅল ভিডিও বানাবো, ঠিক আছে? সো এখন আমরা ভিডিওটা বড় করছি না, তো এখন মোটামুটি জাস্ট তুলে ধরলাম। যখন আমি ড্রোন কিনবো, তখন এখানে এসে আমি ফার্স্ট ড্রোন ভিউটা কিন্তু এখানকার তুলে ধরব। এরপর আমরা চলে এলাম থানা চকের
স্পেশাল লস্যি খাওয়ার জন্য। সত্যি যিনারা খেয়েছেন ওনারা জানেন ওখানকার লস্যির স্বাদ কেমন, একটা নেশা লাগার মতো। আমাদের তো ভীষণ প্রিয়, আমরা যখনই ওইদিকে যাই একবার ওখানে আমরা লস্যি খেয়ে আসি। তো ভিডিওটা আমি আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।